খাতা এইভাবে দেখা হবে, টিচাররা এইভাবে ঘাট দিবে, পরীক্ষার হলে সিসি ক্যামেরা লাগানো হবে, এ লাগানো হবে, সে লাগানো হবে, যে একটা চাপ প্রয়োগ করা হইতেছে পরীক্ষা। এটা ভাই মাথায় রাখতে হবে, এটা বাংলাদেশ, তোমাকে যে কোনো সময় যে কোনো কিছুই করে নিতে হবে। একটা কথা হচ্ছে ভাইয়া, রুটিন, তোমাদের রুটিন নিয়ে হচ্ছে একটা নীলা খেলা তৈরি করতেছে, রুটিনটা দিতেছে না। এই যে রুটিন দিতেছে না, এটা একদম একটা ফালতু কাজ করবার লাগছে, সিস্টেমই ভাইয়া পুরো ফালতু। এর জন্য ভাইয়া রুটিনটা তোমাদের অবশ্যই আগে দেওয়া উচিত ছিল। এইচএসসি 26 ব্যাচ ভাইয়া, আমি জানি তোমরা এই মুহূর্তে খুবই হতাশ, কারণ তোমাদের এই সময়টা আমিও পার করে আসছি। তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তোমাদের সাথে যেরকমটা করতেছে, আসলে এটা ঠিক না, আসলে এটা নিন্দাজনক। দেখো তোমাদের এখন যে খারাপ সময়টা চলতেছে, আমি প্রত্যেকটা জিনিস টু দ্য পয়েন্টে কথা বলবো। কোন জিনিসটা তোমার এক্সামের মধ্যে বড় একটা খারাপ প্রভাব ফেলতে পারে এবং এই সময় তোমাদের করণীয় কী, সব কিছু আজকে তুমি বিস্তারিত জানতে পারবা আমার এই ভিডিওর মাধ্যমে। তোমাদের শুধু একটি কাজ হচ্ছে ভিডিওটা শেয়ার দেওয়া এবং এই সত্যটা তুলে ধরা, কীরকম তোমাদের সাথে করা হইতাছে, জাস্ট এইটা আমি তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরবো। 26 ব্যাচ তোমাদের দেখো, হঠাৎ পরীক্ষার ডেট দিয়ে দিছে জুনের 27 তারিখে, মোটামুটি একটা ধারণা দিয়ে দিছে এই তারিখে তোমাদের পরীক্ষা হবে। হঠাৎ পরীক্ষা, গত ব্যাচগুলার যেমন আমাদের সময় থেকে শুরু করে মোটামুটি 24-25 ব্যাচের ভালো একটা সময় হাতে রেখে জানাই দিত ওই মাসে পরীক্ষা হবে, আর তোমাদের প্রায় 2 মাস আগে এসে জানাই দিছে জুনের 7 তারিখে পরীক্ষা। হঠাৎ করে এটা হচ্ছে একটা মেন্টাল প্রেশার, কারণ একটা এইচএসসি স্টুডেন্টই জানে, তোমাদের এই পরিস্থিতিটা ভালোভাবে জানি, কারণ এই সময়টার মধ্যে হঠাৎ করে যখন তোমাদের এক্সামটা দিয়ে দেয়, তখন পড়াশোনার ভিতরে কি হয় না, গুছায় নিয়ে আসতে অনেক প্রবলেম হয়, হতাশা কাজ করে। এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেম, হচ্ছে হঠাৎ পরীক্ষা দেওয়া। 2 নাম্বার হচ্ছে ফুল সিলেবাস। দেখো গত যে কয়টা ব্যাচ গেছে, মোটামুটি 2-3টা ব্যাচ, তারা সবাই শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে, আর এখন তোমরা সময় মোটামুটি কম পাই গেলা, আর যেটা হচ্ছে ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষা দিতে হবে। শুধু একাডেমিক না, তোমাদের অ্যাডমিশনও ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। আর তুমি তোমার একাডেমিক লাইফে অর্থাৎ এইচএসসি লাইফে কম সময় পাওয়া মানে তোমার অ্যাডমিশন লাইফেও কম সময় পাওয়া। এর জন্য একটা ভালো করে ধরা করার একটা সুযোগ আছে হচ্ছে অ্যাডমিশনে। দেখো ফুল সিলেবাসে পড়তে সময় কম, তোমরা হ্যাঁ সময় কম পাইছো, এটা আমি স্বীকার করি। কড়াভাবে খাতা দেখা, এটা ভাই কড়াভাবে খাতা দেখো, যেভাবে খাতা দেখো, এটা আমার হাতেও না, তোমার হাতেও না। তবে হঠাৎ করে সব নিয়ম চেঞ্জ করে ফেলা আসলে এটা ঠিক না, আমি জানি। হঠাৎ করে সব কিছু চেঞ্জ করে ফেলায় তোমাদের যে একটা মেন্টাল প্রেশার, আসলে প্রেশার নিয়ে পরীক্ষার এক্সাম হলে যাওয়া। দেখো ভাই, এখন তুই তোমরা এক্সামে বসো নাই, তার আগে বলা হইতেছে পরীক্ষার হলের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হবে, এ লাগানো হবে, সে লাগানো হবে, পরীক্ষার প্রশ্ন এরকম হবে, ওই রকম হবে। আসলে পরীক্ষা দেওয়ার আগেই একটা স্টুডেন্ট যে পরিমাণ এখানে প্রেশারে থাকে, যে পরিমাণ হতাশায় থাকে, পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্তই তাকে আরও বেশি পরিমাণ প্রেশার দিয়ে যাও তোমরা পুরা যাইতেছ, তাও হইতেছে মনে তোমরা ভুলে যেতেছ, এরকম মানে কমেন্ট করো। অনেকে ভিডিওতে কমেন্ট করো, ভাইয়া পড়তেছি ভুলে গেতেছি, পড়তেছি ভুলে গেতেছি, হতাশা কাজ করতেছি। এই যে মূল কারণটা হচ্ছে তোমাদের যে একটা চাপ প্রয়োগ করা হইতেছে, পরীক্ষার খাতা এইভাবে দেখা হবে, টিচাররা এইভাবে ঘাট দিবে, পরীক্ষার হলে সিসি ক্যামেরা লাগানো হবে, এ লাগানো হবে, সে লাগানো হবে, একদম এই কাজগুলোর জন্য তোমরা একটা পেরেশানির মধ্যে পড়ে যেতেছ। তবে যাই হোক ভাই, মনে রাখবা এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে যে কোনো কিছু ঘটতে পারে। যদি বলে কালকে পরীক্ষা, ভাই তোমার তো কালকে পরীক্ষা দিতে হবে, ওই রকমভাবে তুমি প্রস্তুত হও। তোমার খাতা যেভাবেই দেখুক ভাই, তুমি নিজেকে এখন থেকে ওইভাবে প্রস্তুত করো, কারণ বিগত ব্যাচগুলোর যে এক্সামগুলো হয়েছে একদম ফালতুভাবে পরীক্ষাগুলো হয়েছে। অটো পাস একটা গেছে, তারপরের ব্যাচেরগুলো এসএসসির কথা যদি বলি, বিগত বছর রেজাল্ট দিয়ে একটা স্টুডেন্ট কী করছে, মূল্যায়ন করছে, একদম ফালতুভাবে খাতা দেখছে, একভাবে ফালতুভাবে রেজাল্ট করছে, ওই কথা বাদই দেয়। তবে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আশা করি তার থেকে মোটামুটি ভালো হবে, এটি আমাদের প্রত্যাশা। তারপর হচ্ছে কড়াভাবে খাতা দেখা, এটা তো বললাম। তারপর হচ্ছে প্রশ্ন প্যাটার্ন। প্রশ্ন প্যাটার্নের কথা যদি বলি, প্রশ্ন প্যাটার্ন যেন একদম আকাশ থেকে ফালাই দেবে তাই তো না, কারণ হঠাৎ করে তো বড় পরিবর্তন আনার সুযোগ নাই। তোমার যে প্রশ্ন প্যাটার্নে হয়তো একটু প্যাচ দিতে পারে, একটু কঠিন করতে পারে, একটু হার্ড করতে পারে, এই সিস্টেমগুলো করতে পারে। তবে যাই করুক, যদি তুমি বেসিক করে পড়াশোনা করো তাহলে তোমাকে তো আর আটকাইতে পারবে না। আরেকটা হচ্ছে, এখন দেখো তোমাদের পরীক্ষার আর কিছুদিন বাকি আছে, এখন যে পরিমাণ স্টুডেন্টরা তোমরা ফেস করতেছো সেটা হচ্ছে বিদ্যুতের সমস্যা। প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখন বর্তমানে বিদ্যুৎ খুবই কম থাকে, যে পরিমাণে একটা সমস্যা দিতেছে বিদ্যুতে, পোলাপান পড়তে পারতেছে না, পড়তে বসে কারেন্ট চলে যায়, এরকম একটা অবস্থা হইতেছে। অনেকে অনলাইন ক্লাস করে, অনলাইন ক্লাসও করতে পারে না বিদ্যুতের জন্য, ওয়াইফাই থাকে না, নেটে প্রবলেম।
মানে প্রচুর প্রবলেম। আসলে তোমাদের এই ব্যাচটার কথা যদি বলি 26 ব্যাচ ভাই, আসলে তোমরা একটা অভিশপ্ত ব্যাচ এরা বলা যায়। কারণ তোমরা এখানে সময় পাইলা কম, প্রশ্ন প্যাটার্ন পূরণ যদি ঘোরাই দেয়, আবার অভিন্ন প্রশ্ন যদি পরীক্ষা হয় ওইটা কোনো ম্যাটার না, অভিন্ন প্রশ্নে যদি এক্সাম হয় তাহলে সবার জন্য তো এক প্রশ্ন, এটা কোনো প্রবলেম না। তবে দেখো এই জিনিসগুলোর দিকে খুবই তোমাদের খারাপ দিকটা ফেস করতে হইতেছে। এর জন্য আমি তোমাদের বলি যেটাই করুক তোমাদের ওইভাবে প্রস্তুত থাকতে হবে। যদি বলে তোমাদের 1 মাস পর এক্সাম, ওইটা মানেই তোমাদের কি এক্সাম দিতে হবে। যদি বলে প্রশ্ন এরকম হবে ওইরকম হবে, কিছু করার নাই, ওইভাবে পরীক্ষা দিতে হবে। এখন এছাড়া কিছু করার নাই। এর জন্য ভাই লাস্ট মুহূর্তে ভাই ভালোভাবে একটা প্রিপারেশন নাও, ভালোভাবে একটা কাম ব্যাক দাও। মোটামুটি 2 মাস মোটামুটি সময় আছে, এই সময়টার মধ্যে ভাই তুমি ভালো করে একটা আউটপুট পাইবা যদি তুমি এখন ইনপুটটা ভালো করে দাও। একটা কথা হচ্ছে ভাইয়া রুটিন, তোমাদের রুটিন নিয়ে হচ্ছে একটা নীলা খেলা তৈরি করতেছে, রুটিনটা দিতেছে না। একটা কথা বলি দেখো, রুটিনটা খুবই ইম্পর্টেন্ট। কেন? একটা রুটিন যখন দিয়ে দেয় তখন একটা স্টুডেন্টের মাইন্ড সেট আপ হয়ে যায়, ওই এক্সামটার আগে এই কয়দিন বন্ধ আছে, এই এক্সামটার আগে এই কয়দিন বন্ধ আছে, ওই বন্ধগুলো টার্গেট করে তারা সাবজেক্টগুলো আগে কভার করে রাখে। যেমন কাজগুলো আমিও করছিলাম। এর জন্য তোমাদের রুটিনটা আগে দেওয়া দরকার। এই যে রুটিন দিতেছে না, এটা একদম একটা ফালতু কাজ করবার লাগছে, সিস্টেমই ভাইয়া পুরো ফালতু। এর জন্য ভাইয়া রুটিনটা তোমাদের অবশ্যই আগে দেওয়া উচিত ছিল। এখন রুটিনটা যদি দিয়ে দেয় তাহলে তোমার রুটিনটা যখন সামনে রাখবা, পরের একটা স্পিড বাইরে যায়, মাইন্ডটা সম্পূর্ণ সেট আপ হয়ে যায়। তারপরে হচ্ছে যে বন্ধর আগে কোন এক্সামের আগে কয়দিন বন্ধ আছে ওইটা সেট করে পড়াশোনা করে ভালো একটা প্রিপারেশন নেওয়া যায়। এর জন্য আমি বলবো রুটিনটা আগে দিয়ে দেওয়ার জন্য। আর তোমরা কিছু এখন করার নাই ভাই, কিন্তু পড়তে হবে। যদি তুমি এক্সামে না বসো কারো কিছু আসে যায় না, তোমার লাইফটাই ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে? এর জন্য ভাই যাই হোক যা কিছু হোক ভাই, দিন শেষে ভাই সবাই রেজাল্টই যে ভাই তোমার রেজাল্টটা কি। এখনও ভাই সময় আছে, এ লাস্ট সময় ভাই যদি পড়তে মন না চায়, হতাশা কাজ করে, তা ভাই কিছু করার নাই, এখন পড়তে হইব। তুমি তোমার রেজাল্টের দিনের কথা চিন্তা করো, রেজাল্টের দিনে রেজাল্টটা পাইবা, পাওয়ার পরে রেজাল্টটা এই আসছে, যদি একটা ভালো একটা রেজাল্ট আসে তাহলে দেখবা ওই দিনটা অনেক ভালো লাগবো। এখন ওই যে রেজাল্ট পাওয়ার পরের সময়টা, রেজাল্টটা মনে করো তুমি সার্চ দিয়ে দেখতেছো, ওই সময়টা ওইগুলা কল্পনা করো, ব্রেনটার মধ্যে ওইগুলো এখন রান করাও, দেখো অটোমেটিক তোমার পড়াশোনার ভিতরে মনোযোগ চলে আসতেছে। তো সকলে ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।